বাংলাদেশের একটি অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করেছে। ওখানকার এক ফালতু মন্ত্রী বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ কোনো দেশ না, এটা হলো অঙ্গরাজ্য। ওদের অনেকগুলো অঙ্গরাজ্য আছে, এর মধ্যে থেকে একজন মুখ্যমন্ত্রী আমাদের দেশের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে বলেছিল যে আপনি তো আমাদের দেশের, এটা একটা আমাদের দেশ, এখানকার মুখ্যমন্ত্রী আপনি। এই মুখ্যমন্ত্রীর কথা শুনে আমার দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা খুব খুশি হয়েছিলেন ওই সময়, কিন্তু আমরা মেনে নিতে পারি নাই। আমাদের দেশের মন্ত্রীকে ওনাদের দেশের মন্ত্রীরা বলছে আপনি হলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কোথাকার হয়? একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। যেমন কলকাতা একটা অঙ্গরাজ্য, এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমন আরো অসংখ্য তাদের কি আছে, এরকমভাবে আপনার অঙ্গরাজ্য আছে। এই অঙ্গরাজ্যের যারা মন্ত্রী প্রধান দায়িত্ব আছে তাদেরকে মুখ্যমন্ত্রী বলে। আমরা মেনে নিতে পারি নাই যে আঙ্গুল আমার দেশের দিকে হিন্দুস্তানের লোকেরা তুলবে, ওই আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? যে চোখ আমাদের দেশে রাঙ্গায় কথা বলবে, ওই চোখকে উপরে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদেরকে একত্রিত হইতে হবে। আরে জিহাদের প্রেরণা নিয়েই তো আমরা বাঁচি, আরে জিহাদের জন্যই তো আমরা, আরে জিহাদেরকে রসুল জিহাদের ব্যাপারে বলছে, আল্লাহ রসুল বলছেন আমাদের ইচ্ছা শহীদ হই আবার জীবিত হই, আবার জীবিত হই আবার শহীদ হই, আবার জীবিত হই আবার শহীদ হই। এটা আমার রসুলের কথা ছিল, এটা আমার রসুলের আশা ছিল, এটা আমার রসুলের ভালোবাসা ছিল। এজন্য আমরা মুসলমান, আমাদেরও আশা এটা। আরে আপনারা দেখেন নাই কে বাংলাদেশ ছোট্ট দেশের মধ্যে ইমানি জজবা কেমন? আরে মুসলমানের এক হুঙ্কারে গৌর গোবিন্দ তার চেলা পেলা দল নিয়ে তার তাককে নিস্তেনাবোধ করে দিয়ে পালাইতে বাধ্য হয়েছিল শুধুমাত্র এক নারায়ে তাকবীরের স্লোগানে। কথা ঠিক কিনা বলেন? আপনারা বলেন হুজুর নারায়ে তাকবীর বাদ দেন। আরে নারায়ে তাকবীর তো যুগে যুগে ছিল। আল্লাহ রসুল পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বলছি, মক্কা বিজয়ের পরে ঢুকেই প্রথম স্লোগান ছিল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর স্লোগান ছিল। তিনবার তাকবীর দিয়েছিলেন আল্লাহ রসুল পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই তাকবীরের স্পিরিট এতটা যে কাফের মুশরিক ইহুদিদের নাসারাদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমানদের ইমানি জজবা হলো এটা। অনেক যুদ্ধ আছে, যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করছে শুধুমাত্র তাকবীরের বদলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ, এ ঘরে তারই হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মালিকের দরবারে শুকরগুজার হয়ে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গত কয়েক জুমায় আলোচনা চলতেছিল, মাঝখানে ভিন্ন একটা বিষয় আলোচনা হয়েছে। রবিউল আউয়াল মাস চলতেছে, আজকে রবিউল আউয়ালের 23 তারিখ। দেখেন, নবীর ভালোবাসা, নবীর ইজ্জতের হেফাজত, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীর সিরাত সম্পর্কে আলোচনা, এমন সম্বন্ধে, এগুলা সম্বন্ধে চলতেছিল আলোচনা। দেখেন, প্রেক্ষাপট অনুযায়ী অনেক সময় আলোচনা করা হয়, আপনারা সকলেই কম বেশি জানেন আর কি। এখন বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে, বিশেষ করে ভারতের কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর ইজ্জতের উপরে মারাত্মক ধরনের কটূক্তি করেছে। এজন্য আমরা মুসলমান, বিশেষ করে এলাকাবাসীর পক্ষ থেকে আমি মসজিদের ইমাম, এক বিন্দু মাত্র এর প্রতিবাদ করতে পিছু হটতে আমি পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশেষ করে নবীর ভালোবাসা, এই সম্বন্ধে আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং যুগে যুগে নবীর ভালোবাসার বহির্প্রকাশ কিভাবে ঘটায়ছে এই বিষয়গুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা জানি নবীর ভালোবাসা ঈমান, এটা কোনো সাধারণ বিষয় না। নবীর ভালোবাসা কি বলেন? ঈমান। ঈমানের বহির্প্রকাশ যদি কেউ ঘটাইতে চায়, নবীকে ভালোবাসে ঘটাইতে হবে। আল্লাহ তাআলা নিজেও বলে দিয়েছেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবী আপনি বলে দেন, যদি আমি আল্লাহকে কেউ মহব্বত করতে চায় তাহলে আপনি রসুলের আনুগত্য করতে হবে। রসুলের আনুগত্য কখন আসবে? রসুলকে ভালোবাসার মাধ্যমেই আসবে, কথা ঠিক কিনা বলেন? রসুলের ভালোবাসার মাধ্যমেই রসুলের আনুগত্যর প্রকাশ ঘটবে, রসুলের আনুগত্যের মাধ্যমেই রসুলের ভালোবাসার প্রকাশ ঘটবে, এটাই বাস্তবতা। আর যদি কোনো ব্যক্তি রসুলের আনুগত্য করে, রসুলকে ভালোবাসে, রসুলের আনুগত্যর বহির্প্রকাশ ঘটাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, যুগে যুগে নবী প্রেমের দৃষ্টান্ত আমরা অনেক শুনেছি, অনেক দেখেছি। এজন্য আজকের এই আলোচনার বিষয়টা নবী প্রেমের ভালোবাসার দৃষ্টান্তই হবে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রসুল পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এই শাতেমে রসুল, শাতেমে রসুল মানে রসুলকে গালি দেনেওয়ালা, রসুলকে অপমানকারী এমন মানুষের আবির্ভাব ঘটেছিল। আল্লাহ রসুল পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে হাজারো তহমত, হাজারো অপবাদ, এমনকি নিজের দান মোবারক শহীদ হয়েছে, এরপরেও জবান থেকে বদদুয়া, টু শব্দ পর্যন্ত বাহির করে নাই। আপনারা জানেন, আল্লাহ রসুল পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের প্রান্তে, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। আপনারা এই কথা শুনেছেন, এটা অসংখ্য কিতাবের হাদিস দ্বারা প্রমাণিত। উহুদের প্রান্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত তার জবান থেকে বদদুয়া বাহির করে নাই। কিন্তু পক্ষান্তরে আপনারা খন্দকের যুদ্ধের ইতিহাস জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা টোকাও পড়ে নাই খন্দকের যুদ্ধে। কিন্তু খন্দকের যুদ্ধের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের প্রতিহতের কারণে 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের মধ্যে যাদের কারণে নামাজ কাজা হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদুয়া করেছিলেন,
আল্লাহ রসুল বলেছিলেন তাদের কবরগুলা যেন জাহান্নামের এক একটা স্ত্রীলিঙ্গ হয়, এক একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়, এটা আল্লাহ রসুল বলেছিলেন। আল্লাহ রসুল পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর রসুল, বদরের যুদ্ধের মধ্যে, উহুদের যুদ্ধের মধ্যে আপনার দান মোবারক শহীদ হলো, আপনি বদদুয়া করেন নাই, অথচ খন্দকের যুদ্ধের মধ্যে আপনার শরীরে কোনো বিন্দু মাত্র একটা টোকাও পড়ে নাই, অথচ আপনি ওই সমস্ত ইহুদিদেরকে বদদুয়া করলেন, এর কারণটা কি? আল্লাহ রসুল পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার গায়ের মধ্যে, আমার শরীরের মধ্যে যে আঘাত এসেছিল ওটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার ছিল, এটা আমি মাফ করে দিয়েছি। কিন্তু আমি জীবিত অবস্থায় দ্বীনের পুরে, ইসলামের পুরে কিঞ্চিত আঘাত আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বরদাস্ত করবে না। ওটা আমার মালিকের হক ছিল, আমার মালিকের হক আমি পূরণ করতে পারি নাই। 2 ওয়াক্ত নামাজ যেই কুলাঙ্গারদের জন্য আমার কাজা হয়ে গেছে, এজন্য আমি দ্বীনের জন্য তাদের বিরুদ্ধে বদদুয়া করেছি। সুবহানাল্লাহ। ঠিক পক্ষান্তরে এই কথাটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা বলেন, নবী, আপনার শরীরের মধ্যে আঘাত লাগলে আপনি বদদুয়া করেন না, অথচ দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আঘাত আসলে, আপনার দ্বীন মানার মধ্যে ত্রুটি বিচ্ছুতি ঘটলে আপনি নবী বরদাস্ত করেন না। কাজেই নবী আপনি সুসংবাদ গ্রহণ করেন, আমার ব্যাপারে, আমার হকের ব্যাপারে, আমি আল্লাহর হকের ব্যাপারে আপনার কোনো উম্মত যদি ত্রুটি করে, কোনো বিচ্ছুতি করে, কোনো রকমের ঝামেলা করে, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারি, ওই ব্যক্তি যদি আমার কাছে ক্ষমা চায়। এজন্য মাসআলা হচ্ছে এটা, নবীর, আল্লাহ তাআলার প্রতি যদি কোনো মুরতাদ, কোনো আল্লাহ তাআলার প্রতি যদি কোনো ব্যক্তি এমনভাবে কোনো অপমানজনক কথা বলে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরক করে, এই ব্যক্তিকে 3 দিন পর্যন্ত সময় দেওয়া। ইসলামী রাষ্ট্র হলে 3 দিনের মধ্যে যদি এই ব্যক্তি তওবা করে, তার তওবাকে গ্রহণ করা হবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে, এটাই আল্লাহ তাআলার বিধান। কিন্তু আল্লাহ তাআলা বলেন, নবী, আপনার বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আপনাকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এটাই আমার ফাইসালা, এটাই আমার হুকুম। আপনার বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আপনাকে যদি কেউ অপমান করে, গালি দেয়, তার হুকুম এবং ফাইসালা হচ্ছে এটা। সেটা হচ্ছে এই যে আপনাকে যে গালি দিবে তার সঙ্গে সঙ্গে কতলে কিতাল, এটা ওয়াজিব হয়ে যাবে উম্মতের জন্য। আল্লাহু আকবার। বুঝতেছেন না? এই ব্যক্তির কোনো ক্ষমা নাই। শাতিমে রসুলকে গালি দেনেওয়ালা ব্যক্তির কোনো রকমের কোনো ক্ষমা নাই। এটা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর রসুলকে, নবীকে গালি দিবে, এই ব্যক্তির কোনো রকমের ক্ষমা নাই, এই ব্যক্তির তওবা করার কোনো সুযোগ নাই। এই ব্যক্তির একটাই বিচার, একটাই দাবি, এই ব্যক্তির গর্দান গলা থেকে আলাদা করে দেয়া, এটাই আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা বলেন? এজন্য দেখেন, কঠিন মাসালা। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবী নবীদের নবী, আমাদের নবী রাসূলদের রাসূল, আমাদের নবী নবীদের সারে তাজ। কথা ঠিক কিনা বলেন? এজন্য অন্যান্য নবীর ব্যাপারে আল্লাহ তাআলা অনেক নবীর ব্যাপারে বেয়াদবিমূলক কথা তাদের উম্মত বলেছে, এটা আল্লাহ তাআলা সার দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে, অন্য নবীদের ব্যাপারে কোনো রকমের তেমন কোনো পদক্ষেপ নেন নাই, উম্মতের ব্যাপারে এমন কোনো ঘোষণা দেন নাই। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কঠিন ঘোষণা এসেছে। আপনারা জানেন, বুখারী, মুসলিম সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে, আম্বিয়াদের কাহিনীর মধ্যে আসছে, জীবন আদর্শের মধ্যে আসছে। এখানে আসছে, আপনারা জানেন, মূসা আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। মূসা আলাইহিস সালামের কওমের একটা ছোট্ট মাসালা আসছে কিতাবের মধ্যে। আমাদের সতর ঢাকা যেমন ফরজ, ওয়াজিব, এটা ঢাকতেই হবে, ছেলেদের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েদের সমস্ত শরীর, এটা হলো সতর, এটা ঢেকে রাখা ফরজ। কিন্তু নবী মূসা আলাইহিস সালামের কওম, এমনকি নবীরও পুরা সতর ঢেকে রাখা এটা ফরজ ছিল না, এটা ওয়াজিবও ছিল না, বরং সেটা একটা মুস্তাহাব আমল ছিল। যদি কেউ তার সতর ঢেকে রাখে আলহামদুলিল্লাহ ভালো, যদি খোলা রাখে এতে কোনো রকমের ত্রুটি নাই। নবী মূসা আলাইহিস সালামের তার কওমের আমল ছিল এমন,
নদী, সমুদ্রে, পুকুর, পুষ্কুনিতে যখন গোসল করত তার উম্মতরা, গোসল করার সিস্টেমটা কেমন ছিল? গোসল করার সিস্টেমটা এমন ছিল যে সকলে একসাথে হয়ে তাদের গামছা, তোয়ালে, এমনকি লুঙ্গি যেটা পরিহিত অবস্থায় ছিলেন তেনারা এটা খুলে ফেলে গোসল করত উলাঙ্গ অবস্থা। এটা তেমন কোনো কি ছিল না। সমাজের মধ্যে মানুষ দৃষ্টিকটু এরকম মনে করতেন না। কিন্তু পক্ষান্তরে যেই কাজগুলা উম্মতের জন্য জায়েজ, এই জায়েজ আমলগুলা নবীরা আমল করতে ইতস্ততাবোধ মনে করতেন। কাজে কাজে যেহেতু নবী মুসা আলাইহিস সালাম একজন নবী, তিনি কখনো তার উম্মতের সামনে উলঙ্গ অবস্থায় গোসল করে নাই। নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে তার উম্মতরা একটা অপবাদ দিল, একটা ইলজাম লাগাইলো, অপবাদ দিল, তোহমত লাগাইলো। তোহমতটা কি, অপবাদটা কি? সেটা ছিল এই যে নবী মুসা মনে হয় তার একশিরা হয়েছে। একশিরা মানে বুঝেন তো? একশিরা মানে একটা একশের, এরকম নাকি? এরকম না, হয়তোবা অন্ডকোষটা ছোট বড় ইত্যাদি এমনটা হবে। নবী মুসার একশিরা, নাউজুবিল্লাহ, এমনটা হয়েছে। এই জন্য নবী মুসা সে উলাঙ্গ অবস্থায় আমাদের সামনে গোসল করে না। নবী মুসা আলাইহিস সালামকে এত বড় একটা তোহমত দিয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এই মুসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেন নাই। মুসা আলাইহিস সালামের এই কওমকে এই কথা বলার জন্য এত বড় একটা অপমানজনক কথা বলছে যে নবী মুসার একশিরা হয়েছে। এত বড় একটা অপমানজনক কথা বলার পরেও নবী মুসা আলাইহিস সালামের এই উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই এবং মুসা আলাইহিস সালামকে এমন কোনো হুকুম দেন নাই যে তোমার উম্মতের উপরে এই ব্যাপারে তুমি অ্যাকশন নাও। এই ব্যাপারে কোনো মুসা আলাইহিস সালামের কাছে দিক নির্দেশনা আসে নাই। কি করেছেন আল্লাহ তাআলা? যে তোহমতটা লাগাইছে, যে অপবাদটা লাগাইছে, এটা উম্মতের সামনে আল্লাহ তাআলা জহির করে দিয়েছেন। কিভাবে জহির করে দিয়েছেন? বুখারীর সরার মধ্যে আসছে এই ঘটনাটা। মুসা আলাইহিস সালাম একদিন সমুদ্রের গোসল করতেছেন, যে পাথরের পরে তার গামছা, তোয়ালা বা লুঙ্গি রাখছে, ওই পাথরকে আল্লাহ তাআলা হুকুম করছে, পাথর তুমি দৌড়াতে থাকো। পাথর যখন মুসা আলাইহিস সালাম রাখছে, তোয়ালা খুলে উলঙ্গ অবস্থায় গোসল করতেছে, অন্যান্য উম্মতরা যারা আছে, নবীর উম্মত যারা আছে, মুসা আলাইহিস সালামের উম্মতরা গোসল করে একদম 10 জন 15 জন 20 জন একসাথে উলঙ্গ অবস্থায়। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম যখন গোসল করতেন, উলঙ্গ অবস্থায় করলেও কারো সামনে করতেন না, একাকী করতেন, একাকী গোসল করতেছেন। এই অবস্থার মধ্যে যখন পাথরের পুরে খুলে রাখলেন লুঙ্গি, তখন আল্লাহ তাআলা পাথরকে আদেশ করলেন, পাথর তুমি দৌড়াইতে থাকো। পাথর দৌড়াইতে থাকলো। মুসা আলাইহিস সালাম দেখতেছে তার লুঙ্গি দৌড়াইতেছে পাথরের পুরে। মুসা আলাইহিস সালাম ডাকতে সৌতি হাজার, সৌতি হাজার, পাথরকে ডাকতেছে, শুনো শুনো পাথর শুনো। পাথর আর কি শুনে? পাথর দৌড়াইতেছে। আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালামকে ত্রুটি মুক্ত করবে উম্মতের সামনে, যে তোহমত লাগাইছে, তোহমতের পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করতে চান। এটাই আল্লাহ তাআলার মাকসাদ ছিল। এই পাথর দৌড়াইতে দৌড়াইতে ঠিক ওই জায়গাতে যা দৌড়াইছে, ওই সমস্ত কুলাঙ্গাররা নবী মুসা আলাইহিস সালামকে যারা অপবাদ দিয়েছিল, একশিরা নবীর ইজ্জতের নিয়ে যে সমস্যা, ত্রুটিগুলা, বিচ্ছিতগুলো আলোচনা করেছিল, তাদের সামনে যা পাথর স্টপ হয়ে গেছে, থেমে গেছে। যখন থামছে তখন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম লুঙ্গিটা বা তোয়ালেটা নিয়ে বাঁধছে। তার আগে মুসা আলাইহিস সালাম এর ব্যাপারে যে তোহমতটা ছিল একশিরার, এটা তার ওই উম্মতরা ঠিকই দেখে ফেলছে, না মুসা আলাইহিস সালাম ত্রুটি থেকে মুক্ত, সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যাপারে মুসা আলাইহিস সালাম এত বড় তার উম্মতরা এরকম তোহমত লাগাইছে, এই ব্যাপারে কোনো কথা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলেন নাই, তোমার উম্মতের এই শাস্তি এই শাস্তি, এই কথা বলেন নাই। এত বড় তোহমত লাগাইছে, এরপরে বলেন নাই। পক্ষান্তরে প্রত্যেকটা নবী তার উম্মতের সাথে ভাই ভাই সম্পর্ক ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক ভাই ভাই সম্পর্ক না, পিতা আর পুত্রের সম্পর্ক। ভাই ভাই সম্পর্ক দামি না পিতা পুত্রের সম্পর্ক দামি? পিতা পুত্রের সম্পর্ক দামি। এই জন্য নবীর বিবিরা আমাদের মা, নবী উম্মাহাতুল মুমিনিন, নবীর প্রত্যেকটা বিবি উম্মতের জন্য বিবি হিসাবে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এটা নবীর ইজ্জত, আল্লাহু আকবার। এত ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য দেখেন, যারা শাতেমে রাসূল, রসুলকে গালি দেনেওয়ালা, রসুলকে গালি দানকারী, যে ব্যক্তি রসুলকে গালি দেয়, তার বিচার একমাত্র কতলে কিতাল, তার ফাঁসি টাসি না। ইসলামের হুকুমত হইতেছে তার গর্দানকে, তার এই মাথাটাকে গর্দান থেকে আলাদা করে দেয়া। এটাই ইসলামের ফায়সালা, এটাই ইসলামের বিচার। এখন কথা হইতেছে, দেখেন
আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অতীতে আমাদের দেশ সহ অন্যান্য দেশে যখন রসুলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে, রসুলকে গালিবন্ধ করেছে, তখন কিন্তু এর বিচার অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয় নাই। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবেও এর বিচার কখনো হইতে দেখা যায় নাই, এমনটা কিন্তু আমরা আশা রাখি না। মুসলিম দেশে এর আগে যত প্রধানমন্ত্রী ছিল, কোনো প্রধানমন্ত্রী কিন্তু এটা বাস্তবায়ন করে নাই। এটা তো একজন প্রধানমন্ত্রী, একজন মুসলমান যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার মধ্যে উনি যে মুসলমান এটার বহিঃপ্রকাশ ঘটেছিল কিনা বলেন। উনি রমজান মাস আসলে উমরায় চলে যাইতেন কিনা বলেন। উনি এরকমভাবে হজে অনেক সময় কাটাইতেন কিনা বলেন। উনি অনেক সময় দেখা যাইত ওনার জামাগুলা এরকমভাবে এইরকম টাকনু থেকে এই হাঁটু নলা থেকে নিয়ে এই পর্যন্ত ঢাকা, এরকমভাবে আপনার ঘোমটা দেয়া, এমনটা দেখা যাইতো কিনা। হাতে তসবিহ দেখা যাইতো কিনা। তিনার নিজের জবানে কোরআন তেলাওয়াত করতো, নিজের জবানে উনি এই কথা বলতো যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনটা আপনারা শুনেছেন কিনা। একজন মুসলমান সেই ব্যক্তি নিজের থেকে দাবি করছে যে আমি মুসলমান, অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে অতীতে যতবার, যত প্রধানমন্ত্রী ছিল, যত রাষ্ট্রপতি ছিল, কেউ আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদের শিরচ্ছেদ করতে পারে নাই। এটা সবচেয়ে বাংলার মুসলমানদের জন্য লজ্জাজনক বিষয়, কথা ঠিক কিনা বলেন। সবচেয়ে লজ্জাজনক বিষয়, এটা করতে পারে নাই। অথচ বড় আফসোসের সঙ্গে বলতে হয়, অন্য দেশে পাড়ি দেওয়ার পরে ভিন দেশ থেকে বিভিন্ন সিস্টেমে মাধ্যমে কারো বাবার খুনিকে, কারো স্বামীর খুনিকে নিয়ে আসার পায় তারা করেছে। 40 বছর পরে বাবার খুনির বিচার কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু মুসলমানদের কলিজা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের সমস্ত মহব্বত যার জন্য তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননা করা হয় সব সময়, যুগে যুগে সর্বাবস্থা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি আমাদের এদেশে নাস্তিক ব্লগার বিশ্বজিৎ, আপনারা জানেন কিনা, বিশ্বজিৎ হত্যার পরে আমাদের দেশের কিছু যুবক, কিছু ভার্সিটি পড়ুয়া কিছু যুবক অতি উচ্ছ্বাসী হয়ে, যারা নিজেদের ইমানি তাকাজায়, ইমানি দায়িত্বে বিশ্বজিতের মতো এক নাস্তিক কুলাঙ্গার ব্লগারকে পুরো জাহান্নামের কিট বানায় দিয়েছে, কথা ঠিক কিনা বলেন। অথচ এই বিশ্বজিৎকে যে সমস্ত মুসলমানরা, যে সমস্ত নবীর প্রকৃত আশিকরা জাহান্নামে পাঠিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের দেশের রাষ্ট্রের বিচারপতিরা তাদের বিরুদ্ধে ফাঁসির আইন বাস্তবায়ন করেছে। নাউজুবিল্লাহ বলেন। ফাঁসির আইন বাস্তবায়ন করেছে। আপনারা দেখেন নাই মনে হয়, ভিডিও ফুটেজ ফেসবুক, ইউটিউবে যা চার্জ দিবেন, বিশ্বজিৎ হত্যাকারীর ওই 4 জন বা 5 জন যুবক যাদের ফাঁসি, যখন যেদিন ফাঁসির ফাইসালা হয়েছে, ওদেরকে কোর্ট থেকে ঢুকাইতেছিল এবং বাইর যখন করতেছিল, উইন 2 আঙ্গুলের ইশারা দিতেছিল তারা, এই কথা যুবকরা মেসেজ দিচ্ছিল, আমাদের ওই খাতেমে রাসূলকে হত্যা করার জন্য আমাদের ফাইসালা হয়েছে ফাঁসির রাষ্ট্রে ঝুলবো, ফাঁসির কাস্টে ঝুলবো, ফাঁসির কাস্টে ঝুলবো এই জন্য যে আমরা রসুলের মোহাব্বতকারী। আমাদের ফাইসালা এই জন্য হয়েছে যে আমরা রসুলের হত্যাকারী, এজন্য আমাদের ফাঁসি হয়েছে যে আমরা রসুলের হত্যাকারী। এজন্য মুসলমানদেরকে এই মেসেজ দিয়ে গেছে, মুসলমান তোমরা চিন্তিত হও না, পেরেশানি হও না, আমরা মুসলমান রসুলের হত্যাকারী, রসুলকে অপমানকারীকে হত্যা করে জাহান্নামে পাঠায় দিয়ে আমরা ফাঁসির কাস্টে ঝুলবো। অতি শীঘ্রই আমরা রসুলের সঙ্গে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলেন। তেনারা হাসতে হাসতে আদালতে ঢুকছে এবং বাহির হয়েছে, এটা মিডিয়ার লোকরা দেখছে। আপনারা জানেন, আপনারা এর আগে অনেক ইতিহাস, আপনার যুগে যুগে অনেক ইতিহাস এমন আসছে। ইমামউদ্দিন, ইলমুদ্দিন এই ইন্ডিয়ার বেশি দূরের জায়গা না, ইলমুদ্দিন রঙ্গিলা রাসূল একটা বই লেখছিল, নাউজুবিল্লাহ, মানে রসুলের রং ঢং নিয়ে, রসুলের ব্যাপারে অকাট্য ভাষায় বহুত কথা ওই কিতাবের, ওই বইয়ের মধ্যে লেখা হয়েছে। এই বইয়ের লেখককে রাষ্ট্রীয়ভাবে দিল্লির মসনাদ থেকে পুরস্কারের ব্যবস্থা করেছিল এই হিন্দুস্তানের এই সরকার। রঙ্গিলা রসুল এই বই লেখার পরে এই বইয়ের লেখক, যে লেখক, তাকে ইলমুদ্দিন একজন
একজন সাধারণ এক যুবক ব্যক্তি এই ইলমুদ্দিন তার মায়ের কাছ থেকে দোয়া চাইছিল, মা দোয়া করো, আমি একজন শাতিমে রাসূল, রসুলের বিরুদ্ধে অপমানকারী, রসুলকে গালি দেনেওয়ালা এক ব্যক্তির হত্যা করতে চাই, তুমি দোয়া করো। মা দোয়া করছেন, ইলমুদ্দিন বাড়ি থেকে রওনা হয়ে গেছে। রওনা হয়ে যায়, কোনো কথা নাই, ওই ব্যক্তিকে শাতিমে রাসূলকে সঙ্গে সঙ্গে তরবারি বা এরকম ছুরি বাহির করছে, প্রায় 10 থেকে 12টা ছুরি তার পেটের মধ্যে ঢুকা দিয়ে ওই কীটকে জাহান্নামের কীটে পরিণত করেছে। কথা ঠিক কিনা বলেন? ইলমুদ্দিনের ইতিহাস মুসলমানদের জন্য বড় এক ইতিহাস। ইলমুদ্দিন যখন এই হত্যাকাণ্ড চালাইছে, হত্যা করছে, হত্যা করার পরে ইলমুদ্দিনকে যখন আদালতে উঠানো হয়েছে, উঠানোর আগে কয়েকজন জজ, কয়েকজন বিচারপতি, কয়েকজন আপনার উকিল যা তাকে বলছে, ইলমুদ্দিন তোমার কাছে একটা বিষয় নিয়ে আসছি, আগামীকাল তোমার ফাইসালা হবে, তোমার রায় হবে, তুমি শুধুমাত্র জবান থেকে এতটুকু বলো, ইলমুদ্দিন গত কয়েকদিন আগে যে হত্যাকাণ্ড চালাইছো, ওই হত্যাকাণ্ড তুমি ইচ্ছাকৃতভাবে চালাও নাই, তোমার মাথা ঠিক ছিল না, তুমি পাগলামি অবস্থায় কাজ করছো, তোমাকে বাঁচানোর জন্য সমস্ত মুসলমানরা তোমার মতন একজন যুবককে পুরা মুসলিম জাতির জন্য দরকার, তুমি এই কথাটুকু জবান থেকে বলো। ইলমুদ্দিন বলছে, না আমি এই কথা বলতে পারি না। আপনারা কি আমাকে জবান থেকে মিথ্যা কথা বলার জন্য এই কথা বলতেছেন? না বলতেছি না, তুমি তো রাগান্বিত অবস্থায় করছো। হ্যাঁ রাগান্বিত, এতটুকু বলো, যা বলার কোর্টে আমি বলবো। যখন কোর্টে উঠানো হয়েছে, জজ সাহেব জিজ্ঞাসা করতেছে, তুমি কিসের জন্য তাকে খুন করলে, কেন খুন করলে, এ কথার জবাবদিহিতা যখন দিচ্ছে, ইলমুদ্দিন জজের সামনে বলতেছে, কোর্টের মধ্যে দাঁড়ায়, যে আমি সৎ জ্ঞানে, সৎ ইচ্ছায়, ইচ্ছাকৃতভাবে রসুলের এই দুশ্মনকে আমি ইচ্ছাকৃতভাবে তার বুকের মধ্যে একাধিকবার ছুরি চালাইছি। আল্লাহু আকবার। এই কথা ইলমুদ্দিন বলেছে। সঙ্গে সঙ্গে জজ সাহেব শোনার পরে তার ফাঁসির ফায়সালা করে ফেলেছে। বিন্দু মাত্র হাঁটে নাই, তিনি হাসতে হাসতে বের হয়ে আসতেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হাসতেছো কেন? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি সুবিচার করেছি, আমার রসুলের বিরুদ্ধে বলার কারণে আমি সঠিক বিচার বাস্তবায়ন করেছি। আমি কি অপরাধী এই জন্য আমি কন্দন করতে যাব? আমি তো অপরাধী না, আমি তো রসুলের একটা বিচার করছি মাত্র, রসুলের বিরুদ্ধে যারা বলছে। আল্লাহু আকবার। শুধুমাত্র এখানেই শেষ না, ওখান থেকে একজন জিজ্ঞাসা করতেছে, তুমি হাসতেছো, তুমি এই কথা বললে কিভাবে? আমি এই কথা বলবো না কেন? আমি কালকে যখন জেলখানার মধ্যে ঘুমান্ত অবস্থায় ছিলাম, তখন আমি ঘুমের মধ্যে আমি আমার পেয়ারা মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে দেখতেছি। ইলমুদ্দিন তুমি আমার ইজ্জতের হেফাজত করেছো ইলমুদ্দিন, এজন্য আমি দেখতেছি রসুলের পাশে ডানে বামে ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী, এবং আমার রসুল পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বাগত জানানোর জন্য ফুলের এক তোড়া নিয়ে আসে, শুধু তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আমার মৃত্যুটাই বাকি, আমি ফাঁসির কাস্টে ঝুলবো, ঝুলা মাত্রই আমার রসুল আমাকে বরণ করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী। দেখেন, আমরা চাই যেটা হুকুম, যেটা বিচার। ইবনে খুলদুন, যখন আপনারা জানেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যখন ঢুকার পরে আগে মূর্তিগুলা ভাঙার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদেরকে একত্রিত করে তাদের সামনে বলছে, তোমাদেরকে আজকে মাফ করে দেওয়া হবে, কিন্তু মাফের আগে তোমরা যে কর্মগুলা করেছো এগুলো আমি একটু স্মরণ করায় দিই। তোমরা কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহিলা প্রথম মা, যিনি শাহাদাত বরণ করেছেন, এই মহিলাকে তোমরা কিন্তু তার লজ্জা স্থানের মধ্যে বর্ষা ঢুকা এরকম ভাবে পেশাইছিলে। এই ঘটনাগুলো তোমরা করেছো। আমার কলিজার টুকরা বন্ধু, আমার চাচা, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোমরা সিনাকে ফেরে কলিজা চাবাইছো, তাই সেই সমস্ত লোকগুলোর মধ্যে আসো। তোমরা কিন্তু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হত্যা করছো, ওই সমস্ত মানুষগুলোও কিন্তু এর মধ্যে আছো। এরপরেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রত্যেকের এই ত্রুটিগুলা ক্ষমা করে দিলাম। কিন্তু শুধুমাত্র 14 জন ব্যক্তি যারা নাকি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে এর কটূক্তি করেছে, যে ইবনে খুলদুন, যেই ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার জন্য শুধুমাত্র 2 জন বাম দিকে ঠিক করে রেখেছিল, এই ব্যক্তি যে কাবা ঘরের মধ্যে ঢুকে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর রসুল, যে ব্যক্তি শাতিমে রাসূল আপনাকে গালি দিয়েছে, আপনাকে গালি দেওয়ার জন্য শুধুমাত্র 2 জন বান্দি ঠিক করে রাখছে, এই ব্যক্তি তো
কাবা ঘরের গিলাফ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঝুলন্ত অবস্থায় ওকে ওর গর্দান কাল্লা থেকে আউট করে দাও, ওকে ওই অবস্থায় ওখানে হত্যা করো। আল্লাহু আকবার। যদিও নাকি আল্লাহ তাআলার ফয়সালা ছিল এটাই যে কাবা ঘরের মধ্যে থাকবে যারা, কাবা ঘর এটা আল্লাহ তাআলার ঘর, নিরাপত্তার ঘর, এটা নিরাপত্তার ঘর। এরপরেও শাতিমে রাসূলের কোনো ক্ষমা কোথাও নাই, এটাই ফয়সালা। এজন্য আমি আপনাদের সামনে যে কথা বলতে চাইতেছি, যে মেসেজ দিতে চাইতেছি, আজও আর আগেও অতীতেও এই হিন্দুস্তানের বড় বড় পণ্ডিতরা আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, এই ব্যাপারে কোনো বিচার তারা করে নাই। আমরা এর আগেও স্পষ্ট ঘোষণা দিয়েছি, আপনাদেরকে আমি হাদিস শোনাইছি এর আগেও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্য ধর্মাবলম্বী তোমাদের শহরে, তোমাদের এলাকায়, তোমাদের দেশে বসবাস করে, ওই ধর্মাবলম্বী ব্যক্তিদের ধর্ম পালনের নিরাপত্তা মুসলমান দিবে, এটাই হলো ঈমান, এটাই হলো ইসলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্ম পালনের নিরাপত্তা আমার উম্মত যদি না দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সামনে পর্দা পড়ে যাবে, আমি আমার উম্মত বলে তাদেরকে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ। এটাই হলো ইসলাম। অথচ আমরা কোনো ধর্ম অবলম্বীদের ব্যাপারে কোনো কটূক্তি করতে যাই না, কারো ব্যাপারে বলতে চাই না কে গোবর খাইলো আর কে মুদ খাইলো, কে গোবর দিয়ে পবিত্রতা অর্জন করলো আর কে মুদ দিয়ে অপবিত্রতা অর্জন করলো। আমাদের বিষয় এগুলা থাকে না। কাজেই তাদের ধর্ম তারা পালন করতেছে, অথচ দেখা যায় মাঝের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করে হিন্দুস্তানের এই সমস্ত রাম আর বামরা, এবং তাদেরকে সাপোর্ট করে তাদের মন্ত্রী এবং এমপিরা। কথা ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কোনো পদক্ষেপ তারা নেয় না। কিন্তু প্রত্যেকটা বাড়ি বলতে চাই, যখনই যে অবস্থায় আমাদের নবীর বিরুদ্ধে কোনো ব্যক্তি কটূক্তি করে, তখন আমাদের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সঠিক বিচার তার গর্দান আলাদা না হওয়া পর্যন্ত আমাদের এই আগুন কখনো কোনো দিন নিভতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান দেখেন, আজকে এখানে যুবকরা, মুরব্বীরা যারা আছেন, যুবক এবং মুরব্বী সবাইকে বলতেছি, যুবক এবং মুরব্বী সবাইকে বলতেছি, আল্লাহ রসুল পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জামানা থেকে শুরু করে নিয়ে আজ অবধি যুগে যুগে আমরা নবী প্রেমের নিদর্শন দেখেছি, নবী প্রেমের এই সমস্ত প্রেমিকদেরকে দেখেছি, আশেকে রাসূলদেরকে দেখেছি। পক্ষান্তরে নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদেরকেও দেখেছি। আমাদের দেশে আমি একটু আগেও বলতেছিলাম, আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর ফাঁসি, এই কথা আমাদের দেশের কোনো মুসলিম শাসক, যেটা তার নিজের ঈমানি দায়িত্ব ছিল, এটা করতে পারে নাই। এই কাজে তারা ব্যর্থ হয়েছে। কিসের জন্য? কারণটা কি? কারণটা শুধুমাত্র একমাত্র এটাই, আমার নবীকে নিয়ে কটূক্তি যে ব্যক্তি করে, এই ব্যক্তি অন্যদের কাছ থেকে বাহবা পাই। যেমন ভাবে দিল্লির মসনদে ওই দাউদ হায়দার রঙ্গিলা রাসূল লেখার পরে তাকে দিল্লির মাসনাদ থেকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশেও এমনভাবে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সমস্ত নাস্তিক মুরতাদরা মোটা অঙ্কের টাকা খেয়ে খেয়ে আমাদের দেশে মাঝে মধ্যে দেখা যায় রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে এক একটা সময় এক এক রকম কথা বলে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগেও আপনারা শুনেছেন খুলনার ঘটনা। সম্ভবত খুলনায় এক কুলাঙ্গার, এক মুরতাদ, এক নাস্তিক, এক হিন্দুর বাচ্চা আমার নবীর বিরুদ্ধে বলছে। বলার পরে ওখানকার কিছু যুবক একত্রিত হয়ে ওই নাস্তিককে, ওই মুরতাদকে, ওই শাতিমে রাসূলকে পুরা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান আমাদের একত্রিত হইতে হবে। আমি দেখতে চাই আমার দিলের যে তাকাজা, আমার ইমানের যে তাকাজা, আমার দিলের যে তামান্না, আমার যে মহাব্বতের যে তাকাজা রসুলের, এখান থেকে আমি বলতে চাই, রসুলের কটূক্তি যদি আমাদের সামনে কখনো কোনো ব্যক্তি করে এবং পড়ে যায়, আমি এরকম আদালত আর জজ পর্যন্ত যাইতে চাই না। আদালত আর জজ পর্যন্ত এর আগে বহু বিচার আর সালিশ দিয়েছি। রসুলের কটূক্তি
কটূক্তিকারীদের কোনো একটা বিচার আজ পর্যন্ত আমরা আমার বাংলার জমিনে দেখি নাই। এজন্য একদল যুবক থাকবে, আমি তৈয়ার আছি ইনশাআল্লাহ, একদল যুবক থাকবে যেখানে আমার রসুলকে কটূক্তি করা হবে, রসুলকে অপমান করা হবে, ওখানেই ধরবো, ওখানেই মারবো, ওখানেই গলা শিরচ্ছেদ করে দেবো। কথা ঠিক কিনা বলেন? ওখানে কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি চলবে না। একদম এক কথা এক দাবি, রসুলের গর্দান, রসুলের বিরুদ্ধে যারা বলবে তাদের গর্দানকে আমরা উড়াই দিতে চাই। কথা ঠিক কিনা বলেন? মুসলমান যুবকরা তো এর আছেন কিনা বলেন? আপনারা তো এর আছেন কিনা বলেন? এটা নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ, নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। এটা মাসালা আপনারা বলবেন হুজুর মাসালা কি এটা নাকি? নবীর যুগে এমন মাসালা আসছে, আল্লাহ রসুল হুকুম করছে, অর্ডার করছে। আমরাও তো চাই যে আমাদের এই বিচারগুলো রাষ্ট্রীয়ভাবে হোক, কিন্তু রাষ্ট্রের এই ব্যাপারে, রাষ্ট্রের যারা কর্ণধর আছে, রাষ্ট্রের যারা হত্যাকর্তা আছে, তারা এই ব্যাপারে আজ পর্যন্ত কোনো ফাইসালা আমাদেরকে দিতে পারে নাই। বরং আমি একটু আগে বলছি, বিশ্বজিৎ হত্যা করার পরে আমার ওই সমস্ত মুসলিম ভাইয়েরা, আমার ওই সমস্ত আশেকে রাসূলরা ফাঁসির অর্ডার, তাদের ফাঁসির অর্ডার দিয়েছে রাষ্ট্রের যারা বিচারক আছে তারা। বড় আফসোসের ব্যাপার, এই বিচার তো হয় নাই। বরঞ্চ এটা হওয়া উচিত ছিল, শাতিমে রাসূল, রাসূলের দুশমনকে যারা হত্যা করছে, বরঞ্চ এটা উচিত ছিল রাসূলের দুশমনকে যারা হত্যা করছে রাষ্ট্রীয়ভাবে তাদের পুরস্কারের ব্যবস্থা করার দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? এটাই তো দরকার ছিল। 90% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে একজন নাস্তিক, একজন স্কুলের স্যার, একজন কলেজের স্যার, প্রফেসর কিভাবে আমার রসুলের বিরুদ্ধে কথা বলে? এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নিতে আমরা পারি না, কখনো পারি না। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, সব সময় আমাদের চোখ, কান, নাক, মুখ খোলা রাখতে হবে যে আমাদের নবীর বিরুদ্ধে আপনি আর অন্যদের বিরুদ্ধে সহ্য হয়। আমি আর আগে বলছি, আপনি মায়ের বিরুদ্ধে বলেন, অনেকে সহ্য করতে পারে, বাবার বিরুদ্ধে বলেন সহ্য করতে পারে, নিজের বিরুদ্ধে বলেন সহ্য করা যায়, কিন্তু রসুলের বিরুদ্ধে বললে মুসলমান ইমানদার কখনো সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমান, এটাই কি বলেন? এটাই ঈমান। বোঝা যাবে যদি আপনার ভিতরে জ্বলাপোড়া শুরু হয়ে যায়, রসুলদের কটূক্তি যদি কেউ করে, জ্বলাপোড়া শুরু হয়, তাহলে বুঝবেন যে ঈমানের ক্লেশ মাত্র কিছু বাকি আছে এখনো। নচেত মনে করবেন যে না, বাকি নাই। অনেকেই অনেক রকম কথা বলে, বোঝা যায় যে এদের ঈমানের লেশ মাত্র বাকি নাই। এজন্য মুসলমান আমাদের একত্রিত হইতে হবে। কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি, কে মাযহাবি, কে লামাযহাবি, এটা কোনো দেখার বিষয় নাই। রসুলের বিরুদ্ধে যে বলবে সকলেই একত্রিত হয়ে তার বিরুদ্ধে ঝাঁপায় পড়তে হবে। এটাই হলো ঈমান। কথা ঠিক কিনা বলেন? এটাই ঈমান। এইভাবেই একত্রিত হইতে হবে। এজন্য আমাদেরকে তৈয়ার হতে হবে, আমাদেরকে একত্রিত হইতে হবে। যেখানেই শাতিমে রাসূল, যেখানেই রসুলকে গালি দেওয়ালা কোনো কুলাঙ্গারকে পাবো, কোনো নাস্তিককে পাবো, কোনো মুরতাদকে পাবো, ওখানেই বিচার করতে আমরা রাজি আছি। কে ইনশাআল্লাহ? দুহাত উঁচা করে দেখায় দিই, দুহাত উঁচা করে দেখায় দিই আল্লাহ তাআলাকে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? চিল্লায় বলেন রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। দেখেন, মাসালা শুনেন আপনারা, মাসালা শুনেন, রসুলকে কটূক্তিকারীর মাসালা শুনেন। রসুলকে কটূক্তিকারীর মাসালা কি? কোরআন হাদিসের প্রমাণ দলিল আছে কি না? রসুলের কটূক্তিকারীর মাসালা হচ্ছে এটা। আল্লাহ রসুল পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমি শুরুতে বলেছি, আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি কেউ বলে, যদি কেউ আল্লাহ তাআলার বিরুদ্ধে বলে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন যদি তওবা করে। যদি আল্লাহ তাআলার রসুলের বিরুদ্ধে কেউ বলে, তার তওবাকে কবুল করা হবে না, বরঞ্চ তার ফায়সালা হচ্ছে শিরচ্ছেদ করা। এটাই হলো মাসালা। এই শিরচ্ছেদ কে করবে? এখন এই শিরচ্ছেদটা কে করবে? শিরচ্ছেদটা করবে রাষ্ট্রের। এটা আইন হওয়া দরকার। রাষ্ট্রের এটা আইন হবে, নবীর বিরুদ্ধে গালি দেনেওয়ালা শাতিমে রাসূল, এই ব্যক্তির শিরচ্ছেদ করা হবে রাষ্ট্রীয়ভাবে। এটা হলো মাসালা। কিন্তু এখন কিন্তু কি বলেন? কিন্তু আমাদের দেশে এ আইন নাই। তাহলে কি আমরা বাংলাদেশের মুসলমান বরাবরই আমাদের নবীর বিরুদ্ধে বলবে, আমাদের মাহবুবের বিরুদ্ধে বলবে, আমার নবীর বিরুদ্ধে বলবে, আর আমরা বসে থেকে আঙ্গুল চুষবো বারবার? এটা কি হতে পারে? এটা কি হতে দেওয়া যাবে বলেন? এটা কি হতে দিবেন যুবকরা আপনারা?
এটা কি মুরব্বী বাবারা হতে দিবেন বলেন? এটা কি হতে দেওয়া সম্ভব? আল্লাহর কসম, আজকের পর থেকে যেখানে যেখানে রসুলের কটূক্তিকারীকে পাবো, আমি নাহিদ আল্লাহর কসম খেয়ে বললাম, ওখানে আমি আমার জীবন গেলে যাবে। আমি যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় ঝুলবো। এরপরেও সাতেমে রসুলের কটূক্তিকারীকে আগে সর্বপ্রথম আমি এক সেরে যাবো। আপনারা রাজি আছেন তো নাকি বলেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর বিশেষ করে হিন্দুস্তানের সরকারকে আমরা মেসেজ দিয়ে দিতে চাই। এর আগেও আমরা বলেছি, হিন্দুস্তানের সরকারকে মেসেজ দিতে চাই, আপনারা অতি সত্বর ওখানে ভারতের সাতেমে রাসূলের বিরুদ্ধে ভারতের মুসলমানরাই যথেষ্ট ছিল। আলহামদুলিল্লাহ, পরেও একটা জায়গাতে রসুলের বিরুদ্ধে কেউ বলবে, তামাম বিশ্বের মুসলমান একত্রিত হয়ে যাবে। এটাই হলো ভাইসালা, এটাই হলো ইমানি তাকাজা। আল্লাহু আকবার। দেখেন, রাষ্ট্রের যিনি আছেন বর্তমানে, আগে ছিলেন, আগামীতে আসবেন, আপনাদেরকে আমরা সুন্দর মেসেজ দিয়ে দিতে চাই। আমাদের বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের মধ্যে যত মুসলমান আছে, যত আশেক নবীর প্রেমিকরা আছে, যত আশেকে রাসূল আছে, আপনাদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি আমরা কোনো কুলাঙ্গারকে যেরকম বিশ্বজিৎকে হত্যা করার পরে 4 জন আশেকে রাসূলের ফাঁসির ফাইসালা হয়ে গেছে, এমন আগামীতে যদি কোনো বিশ্বজিৎ জন্মগ্রহণ করে বাংলার জমিনে, এমন কোনো কুলাঙ্গার যদি জন্মগ্রহণ করে, তাহলে আমরা বারবারই এরকম বিশ্বজিতের মতন তাকে জাহান্নামে পাঠাই দেওয়ার জন্য তৈরি আছি। এতে আমার যেটা বিশ্বাস ধারণা, আমার বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের মুসলমান এরকম তৈরি আছে। আপনারা ফাঁসি দিতে দিতে আপনাদের দড়ি শেষ হয়ে যাবে, আপনারা গুলি করতে করতে আপনাদের বুলেটের গুলি শেষ হয়ে যাবে, এরপরেও আশেকে রসুল শেষ হবে না। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ শেষ হবে না। এজন্য ভারত সরকারকে আগেও আমরা মেসেজ দিয়েছি, ওনারা আমাদেরকে এর আগে আপনারা শুনেছেন, অনেকেই খবর রাখেন, অনেকেই রাখেন না, বাংলাদেশের একটি অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করেছে। ওখানকার এক ফালতু মন্ত্রী বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ কোনো দেশ না, এটা হলো অঙ্গরাজ্য। ওদের অনেকগুলো অঙ্গরাজ্য আছে, এর মধ্যে থেকে একজন মুখ্যমন্ত্রী আমাদের দেশের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে বলেছিল যে আপনি তো আমাদের দেশের, এটা একটা আমাদের দেশ, এখানকার মুখ্যমন্ত্রী আপনি। এই মুখ্যমন্ত্রীর কথা শুনে আমার দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা খুব খুশি হয়েছিলেন ওই সময়, কিন্তু আমরা মেনে নিতে পারি নাই। আমাদের দেশের মন্ত্রীকে ওনাদের দেশের মন্ত্রীরা বলছে আপনি হলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কথাকার হয় একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, যেমন কলকাতা একটা অঙ্গরাজ্য, এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমন আরো অসংখ্য তাদের কি আছে, এরকম ভাবে আপনার অঙ্গরাজ্য আছে। এই অঙ্গরাজ্যের যারা মন্ত্রী প্রধান দায়িত্ব আছে তাদেরকে মুখ্যমন্ত্রী বলে। আমরা মেনে নিতে পারি নাই যে আঙ্গুল আমার দেশের দিকে হিন্দুস্তানের লোকেরা তুলবে, ওই আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? যে চোখ আমাদের দেশে রাঙ্গায় কথা বলবে, ওই চোখকে উপরে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদেরকে একত্রিত হইতে হবে। আরে জিহাদের প্রেরণা নিয়েই তো আমরা বাঁচি, আরে জিহাদের জন্যই তো আমরা, আরে জিহাদেরকে রসুল জিহাদের ব্যাপারে বলছে, আল্লাহ রসুল বলছেন আমাদের ইচ্ছা শহীদ হই আবার জীবিত হই, আবার জীবিত হই আবার শহীদ হই, আবার জীবিত হই আবার শহীদ হই। এটা আমার রসুলের কথা ছিল, এটা আমার রসুলের আশা ছিল, এটা আমার রসুলের ভালোবাসা ছিল। এজন্য আমরা মুসলমান, আমাদেরও আশা এটা। আরে আপনারা দেখেন না কে বাংলাদেশ ছোট্ট দেশের মধ্যে ইমানি জজবা কেমন? আরে মুসলমানের এক হুঙ্কারে গৌর গোবিন্দ তার চেলা পেলা দল নিয়ে তার তাককে নিস্তেনাবোধ করে দিয়ে পালাইতে বাধ্য হয়েছিল শুধুমাত্র এক নারায়ে তাকবীরের স্লোগানের। কথা ঠিক কিনা বলেন? আপনারা বলেন হুজুর নারায়ে তাকবীর বাদ দেন, আরে নারায়ে তাকবীর তো যুগে যুগে ছিল। আল্লাহ রসুল পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও বলছি, মক্কা বিজয়ের পরে ঢুকেই প্রথম স্লোগান ছিল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর স্লোগান ছিল। তিনবার তাকবীর দিয়েছিলেন আল্লাহ রসুল পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই তাকবীরের স্পিরিট এতটা যে কাফের মুশরিক ইহুদিদের নাসারাদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমানদের ইমানি জজবা হলো এটা। অনেক যুদ্ধ আছে, যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করছে শুধুমাত্র তাকবীরের বদলতে, মুসলমানদের ইমানি জজবা দেখে। এজন্য ইনশাআল্লাহ আমাদের তৈয়ার হইতে হবে। আপনারা জানেন, এত বিস্তারিত আলোচনা না, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী
নাসাই শরীফের মধ্যে আসছে ভবিষ্যৎবাণী গজওয়াই হিন্দ হবে, মুসলমানদের সঙ্গে পত্তলিকদের, অগ্নি পূজারীদের, মূর্তি পূজারীদের মহা সংঘর্ষ হবে, যুদ্ধ বাঁধবে। ওই যুদ্ধের মধ্যে মুসলমান যুবকরা, মুসলমান মুরব্বীরা অসংখ্য শহীদ হবে, কিন্তু জয়টা মুসলমানদেরই হবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে হত্যা করা হইতেছে আরাকানের মধ্যে, মুসলমানদেরকে হত্যা করা হইতেছে ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে, মুসলমানদেরকে হত্যা করা হইতেছে চাইনার মধ্যে, মুসলমানদেরকে চারে সাইড থেকে হত্যা করা হইতেছে। এই ভারতবর্ষের মধ্যে হিন্দ, গুজরাই হিন্দ ইনশাআল্লাহ হবেই হবে, ওখানে মুসলমানরাই বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এজন্য ইমানি তাকাজা থেকে এখনই তৈয়ার হতে হবে। বলছে হুজুর আমারে তো ইমানের যেই মূল নামাজের পরে নামাজই ঠিক নাই, ইমানের পরে যেটা নামাজই ঠিক নাই, ডাকলে যাব কি করে? বুঝতেছেন না আপনারা? এজন্য আগে তো নিজের ইমানকে তৈরি করতে হবে, এরপরে না ডাক আসলে বাড়াইতে পারবো। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। এজন্য মসজিদে আগে আসার আমল চালু করেন ইনশাআল্লাহ, মসজিদ আগে ভরপুর করেন, এরপরে ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আমরা লেগে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর সর্বশেষ কথা এটাই যে আমাদের বাংলাদেশে হিন্দুস্তানের এই প্রতিবাদ তো আমরা করবো ইনশাআল্লাহ। যখন যেই বেড়ারে ডাকুক না কেন, রসুলের মহব্বতে আমরা যাব। কে কোন বেড়ারে ডাকতেছে দেখার বিষয় না, কে কোন বেড়ারে ডাকতেছে দেখার বিষয় না, রসুলের ব্যাপারে, রসুলের মহাব্বতে যেই বেড়ারে ডাকুক না কেন সেই বেড়ারে যাবো ইনশাআল্লাহ। এজন্য যখন যে ব্যাপারে আসে মিসিং মিটিল ইনশাআল্লাহ এটা করে প্রতিবাদ আমাদের জানানো দরকার, জানাবো। আপনারা বলবেন হুজুর আপনি এখান থেকে প্রতিবাদ করে কি করবেন? আপনারা জানেন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল এ কথা বলেছেন, এটা হাদিসের মধ্যে আসছে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে রাখা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে যখন রাখা হয়েছিল, তখন এসে আপনার ওই যে কাকলাস না কি বলে, কাকলাস আছে না, কাকলাস ওই যে কাকলাস আইসা ফু দিচ্ছিল, আগুনকে জ্বলাইতে চাইতেছিল। কাকলাসের ফুয়ে ওই আগুনকে প্রজ্বলিত হওয়া কি সম্ভব বলেন? কিন্তু সে ছিল নমরুদের পক্ষে, এটাই সে প্রমাণ করেছে। আর পক্ষান্তরে ব্যাং আইসে পানি খেয়ে আইসে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই ইয়ার মধ্যে এসে ওই অগ্নিকুণ্ডর সাইডে এসে মুততেছিল, প্রসাব করতেছিল। আরে ব্যাঙের মুতে প্রসাবে কি ইব্রাহিম আলাইহিস সালামের ওই অগ্নিকুণ্ড নিভে যাওয়া সম্ভব না। ব্যাং এটাই প্রমাণ করেছিল আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আছি। এজন্য হাদিসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের এই ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে থাকার কারণে এই ব্যাঙের মুতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহ তাআলা দেখতে চান যে আমরা কার পক্ষে আর কার বিপক্ষে। এই যে মিছিল, মিটিং, স্লোগান, এটা আমরা আল্লাহর রসুলের পক্ষে, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। এই কাকলাস যেটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাইসালা হয়ে গেছে। কাকলাসকে যে ব্যক্তি 3 বারের মধ্যে মেরে ফেলতে পারবে তার আমলনামায় 10 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। বিপক্ষে চলে গেছে, পক্ষে আর বিপক্ষে, কে রসুলের মহব্বতের পক্ষে, কে রসুলের মহব্বতের বিপক্ষে। আরে অন্তত যদি নাও পারি, যারা করতেছে তাদেরকে মহব্বত করি। আপনারা করতেছেন, ঠিক কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। এটাই ইমানের তাকাজা, এটাই হলো ইমান। কথা ঠিক কিনা বলেন? এজন্য ইমানের দায়িত্ব থেকে ইমানি কাজগুলো যখন আসবে আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করেন এবং চিহ্নিত করে যারা রসুলের বিরুদ্ধে যাবে তাদেরকে চিহ্নিত করে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। এই দেশের রাষ্ট্রের সরকাররা বিচার না করলে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান